আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ফাতহুলি আবওয়াবা রাহমাতিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মুসলমান ভাই বোনেরা, যখনই আপনারা আল্লাহর ঘর মসজিদ দেখবেন, তখনই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। আল্লাহর ঘর মসজিদ দেখা মাত্র এই দোয়াটি পাঠ করার জন্য বলা হয়েছে, আমাদের তাগিদ দেওয়া হয়েছে। মুসলমান ভাই বোনেরা, আমাদের এই পৃথিবীতে আমরা মুসলমান জাতি ছাড়াও আরও জাতি রয়েছে, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, আরও নাম না জানা অনেক জাতি। তো আমরা মনে করি কি যে তারা কাফের। মুসলমান ভাই বোনেরা, যখন কোনো মুসলমান স্বইচ্ছাকৃতভাবে দিনের পর দিন নামাজ না পড়বে, সে যদিও বংশগতভাবে মুসলমান ঘরে জন্মগ্রহণ করে, তারপরে কিন্তু সে মুসলিম থাকে না। মুসলমান ভাই বোনেরা, এমনও আমাদের সমাজে মুসলমান ঘরের মুসলিম আমরা যে বলে থাকি, সেই মুসলিম নর বা নারীকে পাওয়া যায় বর্তমান সমাজে। তারা এইভাবে নিজেদেরকে উপস্থাপন করে থাকে যে আমি দান সাদকা করি, সকাল সন্ধ্যার জিকির করি, নবীর সুন্নত মেনে চলি, তারপর জাকাত ফিতরা এইগুলো দিয়ে থাকি, মানে মানুষের সাথে ভালো ব্যবহার করে থাকি, মানে সব আমল করি, কিন্তু ওই নামাজটাই একটু হয় না। তো মুসলমান ভাই বোনেরা, আমি আপনাদের উপর মানে যারা এই ধরনের সব চরিত্র লোক, আমি তাদেরকে একটি কথাই বলবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ পড়বে না, সে কুফরি করলো, মানে বড় গুনাহ করলো। মুসলমান ভাই বোনেরা, আর এক ওয়াক্ত নামাজ না পড়ার শাস্তি কি জানেন? যে 2,88,000 বছর জাহান্নামে পড়বে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের মাফ করুক। তো মুসলমান ভাই বোনেরা, আসুন আজকে থেকে আমরা নিজেদেরকে আল্লাহর দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাই নামাজের মাধ্যমে।